আজকে ব্রেন ডিজিজ এমন পরিমাণ বেড়েছে, একটা মানুষ বয়স হবে তার ব্রেন ইস্যু থাকবে না, এটা হয়ে গেছে আজকে ভেরি আনকমন, তাই না? যখন কোনো ব্রেনের রোগ হয়, রোগগুলোর নাম হচ্ছে স্কিজোফেনিয়া। আমাদের বাংলা ব্রিটিশ অ্যাকসেন্টে বলা হয় সিজোফেনিয়া। আমি আমার অ্যাকসেন্টে বলি স্কিজোফেনিয়া বা অ্যালজাইমার যেগুলো হয়, যেমন ডাইমেনশিয়াগুলো, অ্যালজাইমার বা আদর কিছু রোগ হয়। খুব লেটেস্ট গবেষণা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ব্রেন ডিজিজ। ব্রেনের কোনো একটা অংশ যখন কাজ করছে না তখন এই রোগগুলো হয়। রিসার্চ দেখা যাচ্ছে আমাদের ব্রেনের 65% মিনিমাম 65% হচ্ছে ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি। আমরা উপন্যাস পড়ি, বই পড়ি, আমাদের স্বাস্থ্যগত বিভিন্ন দিক পড়ি, কিন্তু আমাদের সবচেয়ে প্রয়োজনীয় একটা অর্গান ব্রেন, ব্রেন নিয়ে কেউ কথা বলে না। কেন? ব্রেন তো নিশ্চয়ই কম প্রয়োজনীয়, তাহলে বলবে কেন, তাই না? অবশ্যই না। এবং না বলার কারণে কি হয়েছে, আজকে ব্রেন ডিজিজ এমন পরিমাণ বেড়েছে, একটা মানুষ বয়স হবে তার ব্রেন ইস্যু থাকবে না, এটা হয়ে গেছে আজকে ভেরি আনকমন, তাই না? একটা সময় ছিল একটা মানুষ যখন কোনো বিপদে পড়তো বলতেন যে অমুক বাড়িতে ওই বৃদ্ধ মানুষটা আছে, তার কাছে গিয়ে শুনে আসি উনি কি বলে। শুধু আগের যুগ না, যদি আমরা আরো আগে যাই, আমাদের নবীজির সময়কালে যখন কোনো সাহাবীদের তথ্যের প্রয়োজন হতো, একটা জিনিস ঝামেলা পড়তো, তারা কিন্তু বলতেন যে অমুক সাহাবীর কাছে যাও। এবং নবীর অনেক হাদিস সংগ্রহ করতে গিয়ে মানুষ বৃদ্ধ লোকের কথাটা বেশি বিশ্বাস করতেন। কিন্তু আজকাল কি হয়েছে আপনারা বলুন তো, একটা মানুষ বৃদ্ধ হয় তাকে কি করা হয়? বয়স্ক মানুষ ঠিকই না, বয়স 40-50 হবে তখন তো লোকটা শেষ, লোকটার মানে সমাজে কোনো আর মানে পা দেওয়ার জায়গা নেই। এটা কিন্তু উল্টো হয়েছে, এবং উল্টো হওয়ার কারণটা আমি একটু আগে বলেছি। কারণ আমরা বড় হয়েছি, আমাদের সব শেখানো হয়েছে, কিন্তু ব্রেনটাকে শেখানো হয় নাই। শুধু তাই না, আজকে মেডিকেল চিকিৎসা, মেডিকেল গবেষণা এমন পর্যায়ে পৌঁছেছে, দেখুন প্রত্যেক রোগের মেডিসিন আছে, প্রত্যেক রোগের ডায়াগনস্টিক আছে। এবং কোভিড মহামারীর সময় আমরা কিভাবে কোভিডকে পরাস্ত করতে পেরেছি, আজকে কোভিড নাই, কারো মুখে মাস্ক নেই, কেউ পড়ছে, এটা জাস্ট পার্সোনাল চয়েস, উই ডোন্ট রিকোয়ার টু ওয়্যার মাস্ক এনিমোর, তাই না? সেই মেডিকেল গবেষণার মধ্যেও আজকে ব্রেনটাকে নিয়ে অত গবেষণা হয় না। আমি আরো ডিটেলসে যাই। যখন কোনো ব্রেনের রোগ হয়, রোগগুলোর নাম হচ্ছে স্কিজোফেনিয়া। আমাদের বাংলা ব্রিটিশ অ্যাকসেন্টে বলা হয় সিজোফেনিয়া। আমি আমার অ্যাকসেন্টে বলি স্কিজোফেনিয়া বা অ্যালজাইমার যেগুলো হয়, যেমন ডাইমেনশিয়াগুলো, অ্যালজাইমার বা আদর কিছু রোগ হয়। খুব লেটেস্ট গবেষণা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ব্রেন ডিজিজ। ব্রেনের কোনো একটা অংশ যখন কাজ করছে না তখন এই রোগগুলো হয়। কিন্তু স্যাডলি এটার যে ডায়াগনস্টিক কিছু নেই, শুধু লক্ষণটাকে নিবারণ করার জন্য মেডিসিন বানানো হয়েছে। ব্রেনকে ফিক্স করার মতো কোনো সুযোগ নাই। আমাদের আছে অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিন আছে, কিন্তু ব্রেনটাকে রিগ্রো করার মতো মেডিসিন তৈরি হয় নাই। কারণ আমাদের মেডিসিনগুলো অনেক দশক আগে লেখা মেডিকেল সিলেবাসের কারণে এটা আধুনিক গবেষণা দেখা যাচ্ছে আসলে যে রোগগুলো আমরা বলি অ্যালজাইমার, ডাইমেনশিয়া এবং স্কিজোফ্রেনিয়া, এগুলো আসলে ব্রেইনের কোনো না কোনো অংশ ডিসফাংশন, ডিফেক্টিভস ব্রেন সেল, অথবা ব্রেন ইজ নট functioning properly because of the lots of inflammation going on some part of the brain. ব্রেনটা হচ্ছে এখানে অ্যারাউন্ড 3 থেকে 4 পাউন্ড ওজনের একটা ব্রেন। এটা হচ্ছে একটা ফ্যাটি সাবস্টেন্স, এটা হচ্ছে ফ্যাট, চর্বির একটা পিণ্ড। একটা সময় মনে করা হতো যে ব্রেন আসলে যেটা হয়েছে এটাই ব্রেন, এটা আর চেঞ্জ হবে না। কিন্তু আধুনিক গবেষণা দেখা যাচ্ছে যে ব্রেন রিপ্রডিউসেবল, এটাকে বলা হচ্ছে নিউরোজেনেসিস, মানে ব্রেনের নতুন কোষ তৈরি হয়, নতুন কোষ ব্রেনে গজায়। তার মানে হচ্ছে আমার ব্রেন যে প্রতি মুহূর্তে গজাচ্ছে, তাহলে ব্রেন তো বড় হয়ে যাবে, তাই না? না, সায়েন্স দেখা যাচ্ছে ব্রেনটা রিজেনারেটেবল। তার মানে প্রতি মুহূর্তে যতগুলো কোষ আসছে ততগুলো কোষ ভেঙে যাচ্ছে। শুধু ব্রেন না, আমাদের শরীরেরও। ধরেন আমাদের শরীর 50 থেকে প্রকারান্তরে 100 ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি। এই কোষগুলা প্রতি মুহূর্তে ভাঙে, প্রতি মুহূর্তে গড়ে, এবং ডেলি প্রায় 20 বিলিয়ন কোষ আমাদের শরীর থেকে সবসময় ভেঙে যায়। এবং ব্রেনেরও তাই। আপনি ব্রেন স্লো রিজেনারেট হয়, যেমন আমরা স্কিনে যখন কোনো সমস্যা হয় উইদিন 1 মাস পরে কিন্তু কোনো স্কার থাকে না, ব্রেনের পুরো স্কিন ভালো হয়ে যায়। কিন্তু যখন আমাদের ব্রেন সমস্যা হয়, ব্রেন রিজেনারেশনটা একটু স্লোলি হয়, এটা 1 বছর লাগে টু মেক এ ব্র্যান্ড নিউ ব্রেন। এখন তাহলে আসি
তাহলে ব্রেনের রিজেনারেশনের জন্য কী দরকার? রিসার্চ দেখা যাচ্ছে আমাদের ব্রেনের 65% মিনিমাম 65% হচ্ছে ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি। এখন এই চর্বি দিয়ে যখন ব্রেনটা তৈরি হয়, এখানে আরও মিনারেল লাগে। আবার ব্রেনটাকে বলা হয় হাইড্রো ইলেকট্রিক সিস্টেম। হাইড্রো ইলেকট্রিক মানে হচ্ছে পানি থাকতে হবে এবং মিনারেল লবণ থাকতে হবে, দুইটা মিলিয়ে হাইড্রো ইলেকট্রিক সিস্টেম গড়ে তোলে। তো ফ্যাট এবং ইলেকট্রন প্রবাহ যেটা আসছে মিনারেল থেকে, সাথে আসছে হলো যে ওয়াটার। আবার ওয়াটার আসবে না যদি ইলেকট্রন না থাকে, ইলেকট্রন ফ্লো না হয়। আবার ইলেকট্রন ফ্লো থাকবে না যদি মিনারেল না থাকে। মিনারেল মানে হলো সল্ট বা মেটাল। তো আমাদের ব্রেনটা ওই যে বলছে 65% ফ্যাটি সাবস্টেন্স। তাহলে আমরা কতটুকু হেলদি ফ্যাট খাচ্ছি তার উপরে একটা বড় অংশ ডিপেন্ড করছে আমাদের ব্রেনটা কতটুকু হেলদি থাকবে। আমাদের ফেনী শহরে এখন থেকে 20 বছর আগে, আমরা যখন ছোট ছিলাম বা 30 বছর আগে, ফাস্টফুড কি আমরা বুঝতাম না। এই ওয়াটার শব্দ আমরা জানতাম না। এই ওয়াটার তো শুনি নেই, এটার মিনিংটা কি হতে পারে? ফার্স্ট মানে দ্রুত 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 খাবার, এটা কোনো কথা হলো? সো আমরা শুনি নাই, শুনলেও বুঝি নাই, অথবা কেউ বলেও নাই কখনো। আজকে একটা ছোট বাচ্চা বড় হওয়ার আগে সে ফাস্টফুড কথাটা বুঝে এবং এটা সে খেতে যায়। এবং ফাস্টফুডের মধ্যে বেশিরভাগ খাবার হচ্ছে ফ্যাট, এবং এই ফ্যাটগুলো হচ্ছে চর্বি। চর্বি কোত্থেকে আসে? এই পোড়া মাংসগুলো এবং বাজারের তেলগুলো, এগুলো হচ্ছে রং তেল, এগুলো প্রসেস করা তেল। যে তেল যদি ভালো হতো, তেলের দাম 100-200 টাকা হতো না, 1 লাখ 2 লাখ টাকা হতো। মানে এতগুলো ভেজিটেবল লাগতো তেল বানানোর জন্য। চিকেন ধরলাম, এই চিকেন কিছু আমরা যখন ফ্রাই করছি, বিকাম ডিফেক্টিভ। ডিফেক্টিভ ইন এ সেন্স দ্যাট ইট ব্রেক দ্য স্ট্রাকচার। একটা ডিফেক্টিভ জিনিস যখন আসে, আমাদের ব্রেন তৈরি হচ্ছে, আমাদের ব্রেনটা হয়ে যাচ্ছে ডিফেক্টিভ। আপনার একটা ল্যাপটপ ধরুন, ল্যাপটপটা যদি বানিয়েছে, যদি একটা ডিফেক্টিভ বা রং পার্টস দিয়ে ল্যাপটপ বানানো হয়, আপনি এই ল্যাপটপে আপনি কাজ করতে পারবেন না, ল্যাপটপের সমস্যা দেখা দিবেই। ঠিক তাই, যখন ডিফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমাদের ব্রেন তৈরি করা হচ্ছে, তখন ব্রেনগুলো আর ঠিক মতো কাজ করছে না। দেখুন আজকে ছোটো কাল থেকে বাচ্চাগুলো হয়ে যাচ্ছে আজকে অটিস্টিক, বড় হওয়ার পরে হয়েছে ভুলারও, আর বয়স হয়ে যাওয়ার পরে যখন সব ভুলে যায়, এটাকে আমরা কমন ধরে নিয়েছি। কারণ হচ্ছে ডিফেক্টিভ থিংস দিয়ে আমরা বানিয়েছি। কারণ ফ্যাট, চর্বিটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে যে বার্ন টিস্যু অথবা হচ্ছে যে আমাদের রং তেল। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। Great change. It's a big change. ফার্স্ট সেকেন্ড ডোজ দেওয়ার পর ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো, আর লাগছে না। এখন মেডিসিনও কম খাই। এখন এট লিস্ট সে মানে ডাক্তার আসো ওটা I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around, he's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার। That was crazy. You happy that you grew a more? Yeah. Good. Yeah, because he's improved. He's going more. He's not going back. You know. That's good. He's going. I've noticed. কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। Now he just talk more word, I think. More So word. that's say yeah, he's start more word. He tried. কথা বলার মধ্যে নিজে try করে ডাক্তার নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে, আর ব্যথা 80% নাই। Good luck. Give me high five. Say bye to the doctor. Yay! আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে
ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। থ্যাংক ইউ। আসসালাম।